এই জ্ঞানের পরিমাণ কোথায় থেকে আসবে? এমন জ্ঞান লুকমান আলাইহিস সালাম বললেন যে প্রিয় ভাই, আল্লাহ পাক আমাকে দুইটা আমল করার কারণে এই বিশাল জ্ঞানের অধিকারী বানিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। এক নম্বর হলো যে আমি যখন কথা বলি আমি সত্য কথা বলি, আমার জীবনে কোনো মিথ্যা নাই। দুই নম্বর হলো আমি যে কাজ করি সেই প্রত্যেকটা কাজ আমি সবরুল জামিল ধৈর্যের সাথে করি। প্রত্যেকটা কাজে ধৈর্য আর মিথ্যা থেকে দূরে থাকা, এই দুইটা আমল করার কারণে আল্লাহ পাক আমাকে বিশাল জ্ঞানের অধিকারী বানিয়ে দিয়েছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আকিবাতুল মুত্তাকিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। মহান রবের দরবারে অসংখ্য শুকরিয়া আদায় করছি, যিনি আমাদেরকে আজকে এশার সালাতের পর আমাদের প্রিয় মসজিদে বসা সুযোগ আল্লাহ পাক আমাদেরকে দান করেছেন। সেই জন্য সেই মহান রবের দরবারে শুকরিয়া আদায় করছি। আলহামদুলিল্লাহ। আপনারা যারা বুঝতে পেরেছেন, নিজকে কি ধন্য মনে করছেন না অপমানিত মনে করছেন? কেন যে এই কোরআন মানুষকে পথ দেখাবে, এই কোরআন মানুষকে সত্য পথের দিশা দেখাবে এবং এর প্রত্যেকটি হরফে 10টি করে নেকি আপনাদের আমলনামায় পৌঁছে গেছে এবং 10টি করে গুনাহ আপনাদের আমলনামা থেকে কেটে গেছে। এবং আল্লাহ এই ইলম অর্জনকারীর ব্যাপারে বলেছেন, ইয়ারফাউল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। আল্লাহ বলেন যে তোমাদের মধ্যে যারা ঈমান এনেছে আর যারা জ্ঞান অর্জন করেছে তাদের মর্যাদাকে আমি আল্লাহ আসমান পর্যন্ত বাড়িয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। বিশ্বনবী এর ব্যাপারে বলেছেন যে ইসফালুনা আলাল, এই ইলম অর্জনকারীর জন্য দোয়া করতে থাকে গর্তের পিপিলিকা, সাগরের মাছ, পশু পাখির থেকে শুরু করে সকল মাখলুক এই ইলম অর্জনকারীর জন্য দোয়া করতে থাকে যে আল্লাহ তার মর্যাদাকে বাড়িয়ে দেন। তাহলে কেমন মর্যাদার অধিকারী আপনারা হয়েছেন এবার বুঝতে পারলেন তো? তো আল্লাহ আমাদেরকে এমন একটা সুন্দর পরিবেশে, কোরআনের পরিবেশে বসার সুযোগ দিয়েছেন। এই জন্য সে রবের দরবারে জোরে সোরে অন্তর থেকে সুবহানাল্লাহ আদায় করছি। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এই তাসবিহ পাঠ করলাম, এই জন্যই বিষ্ণু বলেছেন সুবহানাল্লাহ বলার কারণে এই পৃথিবীর যে ফাঁকা জায়গাগুলো আছে আল্লাহ পাক নেক দিয়ে ভরে দেয়। সুবহানাল্লাহ ওয়া আলহামদুলিল্লাহ তামলাউ বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ। সুবহানাল্লাহ আর আলহামদুলিল্লাহ বলার কারণে আসমান এবং জমিনের যত ফাঁকা জায়গা আছে আল্লাহ পাক সব জায়গাটুকু নেকে পরিপূর্ণ করেছে। কিন্তু বুঝে বলতে হবে, কি করতে হবে? বুঝে সুবহানাল্লাহ বলা লাগবে আর বুঝে আলহামদুলিল্লাহ বলা লাগবে, তাহলে এর সওয়াব আল্লাহর দরবারে কাউন্ট হবে। তাছাড়া কাউন্ট। সম্মানিত দ্বীনী ভাইরা, আমি আপনাদের সামনে সূরা লুকমানের 12-13 দুটো আয়াত তেলাওয়াত করেছি। এই দুটো আয়াতের সংক্ষিপ্ত আলোচনা পেশ করব। ওমা তাওফিকি ইল্লা বিল্লাহ। আল্লাহ যদি তৌফিক দান করেন তাহলে হয়তো এখান থেকে কিছু আলোচনা আল্লাহ বের করে দিলে আমাদের জীবনের জন্য পাথর হিসাবে কাজ করবে। এই জন্য সর্বপ্রথম রবের দরবারে ভিক্ষা চাচ্ছি আল্লাহ পাক যেন আমাদের শ্রোতা এবং বক্তাকে এই জ্ঞানগুলো অর্জন করে বাকি
জীবনে যেন আমরা বাস্তবায়ন করতে পারি, সেই তৌফিক আল্লাহ পাক আমাদেরকে দান করেন। সম্মানিত হাজিরিন, সূরা লুকমানের আজকে যে আয়াত আমি তেলাওয়াত করেছি এর সংক্ষিপ্ত অর্থ হবে, তারপরে এর ব্যাখ্যা হবে। আল্লাহ তাআলা বলছেন, ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমা, অবশ্যই আমি লুকমানকে হিকমত মানে বিজ্ঞান দান করেছি। আনিশকুর লিল্লাহ, সে যেন শুকরিয়া আদায় করতে পারে। আল্লাহ পাক তাকে জ্ঞান দেয়, সে কি করতে পারে? আল্লাহর শুকরিয়া আদায় করতে পারে। ওয়ামাই ইয়াশকুর ফা ইন্নামা ইয়াশকুরু লিনাফসি, যে ব্যক্তি শুকরিয়া আদায় করলো সে নিজের জন্যই শুকরিয়া আদায় করে। ওয়ামান কাফারা ফা ইন্নাল্লাহা গানিয়্যুন হামিদ, আর যে ব্যক্তি কুফরি করলো মানে এই শুকরিয়া আদায় করলো না, এতে আল্লাহর কোনো যায় আসে না। গোটা পৃথিবীর সমস্ত মানুষ যদি আল্লাহর বিরোধিতা করে তো আল্লাহর কোনো কিছু মর্যাদার কোনো হানি হবে না। এই যে বৃষ্টি হচ্ছে না, পৃথিবীর সব সেনাবাহিনী মিলে আল্লাহর বিরুদ্ধে যদি হচ্ছে মোতায়েন হয়ে যায়, এক ফোঁটা বৃষ্টি নামাতে পারবে? আবার যদি আল্লাহ নামানো শুরু করে বন্ধ করতে পারবে? এখান থেকে বোঝা যাচ্ছে যে তিনি হলেন গনি, তিনি যা ইচ্ছা তাই করতে পারে। এই ক্ষমতা রাখেন কে? আল্লাহ। ইন্নাল্লাহা গানিয়্যুন হামিদ, এবং স্বীয় প্রশংসায় তিনি প্রশংসিত। তোমার প্রশংসার দরকার না, তিনি নিজেই প্রশংসিত। সুবহানাল্লাহ। এরপরে 13 নম্বর আয়াত আল্লাহ পাক বলেছেন, ওয়াইজ ক্বালা লুকমানু লিইবনিহি ওয়া হুয়া ইয়াঈদুহু ইয়া বুনাইয়া, স্মরণ করো সেই সময়ের কথা হযরত লুকমান আলাইহিস সালাম তার সন্তানদেরকে বলেছিলেন, ওয়া হুয়া ইয়াঈদুহু, উপদেশের ভাষায়, যে ইয়া বুনাইয়া, হে আমার কলিজার সন্তানেরা, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে কখনো কি করো না? শিরক করো না। ইন্না শিরকা লা যুলমুন আযীম, নিশ্চয় এই শিরক হলো বড় ধরনের একটা কি? জুলুম। জুলুম মানে অত্যাচার। আমি এর ব্যাখ্যা দেব ইনশাআল্লাহ। তো আমি সংক্ষেপে এর সরল বর্ণনা আপনাদের সামনে পেশ করলাম। আসুন আমরা এর থেকে আজকের এই আলোচনা থেকে আমাদের শিক্ষা কি, বাস্তব জীবনে আমাদের আমলটা কি, এ বিষয়ে নিয়ে আলোচনা করি ইনশাআল্লাহ। আসুন আমরা সাইয়েদনা হযরত লুকমান আলাইহিস সালামের নাম আপনারা সবাই শুনেছেন নাকি? সবাই শুনছেন না? কিন্তু লুকমান সম্পর্কে আমাদের ধারণা অধিকাংশ মানুষেরই নাই। তো লুকমানের একটু পরিচয় আপনাদের দিলাম। হযরত লুকমান আলাইহিস সালাম উনি ছিলেন একজন ক্রীতদাস। সে ছিল কালো, সে ছিল বেঠে, তার গা ছিল ফাটা। বাবলা গাছ চিনেন? বাবলা গাছের গা কেমন? যেমন চড়চড়ে ফাটা, এই লুকমানের গা পা ছিল এরকম ফাটা, এই জন্য তাকে পা ফাটা বলে থাকে। এরকম একজন মানুষ, যার চেহারা নাই, যার রূপ নাই, ছাগল চড়াতেন। কি আমল করলেন যে আমলের বদৌলতে আল্লাহ পাক তাকে এত সম্মানিত করেছে? শুধু সম্মানিত করেন নাই, তার নামে একটা সূরা নাযিল করেছে। 1 লক্ষ মতান্তরে 2 লক্ষ নবী রাসূল এই জমিনে এসেছে। 25 জন নবীর কথা, তাদের তথ্য কোরআনুল কারীমে এসেছে। বাদবাকি তাদের নাম আসেনি। কিন্তু লোকমান কিন্তু নবী না, তারপরে তার নাম এসেছে। শুধু নাম আসে নাই, শুধু নামই আসে নাই, তার নামে একটা সূরাও নাযিল হয়েছে। তিনি ছিলেন মূর্খ, কিন্তু এত মহাবিজ্ঞানী তিনি কেমন করে? তো উনি একদিন একটা বিশাল ময়দানে এরকম আলোচনা পেশ করলে তার একজন বাল্য বন্ধু একসাথে ছাগল চড়াত।
উনি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, তো উনি দেখে চিনতে পারলেন যে লুকমান আমার বন্ধু, যে বাল্য বন্ধু, রাখালি বন্ধু, একসাথে আমরা ছাগল চড়া যান। ও দেখছি জ্ঞান গর্ব আলোচনা করছে, আর হাজারো হাজার মানুষ দিক বিদিক থেকে এসে তার আলোচনা শুনছে, এবং সে আলোচনা যেমন তেমন আলোচনা, জ্ঞান গর্ব আলোচনা। তো আলোচনা শেষ, লুকমানকে ডেকে বললেন, বন্ধু তুমি কি সেই লুকমান না যে আমার সাথে তুমি ছাগল চড়াতে? হ্যাঁ, আমি তো সেই লুকমান, তোমার সাথে ছাগল চড়াতে, চিনতে ভুল পাই। আমি তো তোমার সাথে দীর্ঘদিন ছাগল চড়াচ্ছি, তোমার তো জ্ঞানের গরিমা আমি তো কিছু দেখতে পাই। তো তোমার এই জ্ঞানের গরিমা কোথায় থেকে আসলো, এমন জ্ঞান? লুকমান আলাইহিস সালাম বললেন যে প্রিয় ভাই, আল্লাহ পাক আমাকে দুইটা আমল করার কারণে এই বিশাল জ্ঞানের অধিকারী বানিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। এক নম্বর হলো যে আমি যখন কথা বলি আমি সত্য কথা বলি, আমার জীবনে কোনো মিথ্যা নাই। দুই নম্বর হলো আমি যে কাজ করি সেই প্রত্যেকটা কাজ আমি সবরুল জামিল, ধৈর্যের সাথে করি। প্রত্যেকটা কাজে ধৈর্য আর মিথ্যা থেকে দূরে থাকা, এই দুইটা আমল করার কারণে আল্লাহ পাক আমাকে বিশাল জ্ঞানের অধিকারী বানিয়ে দিয়েছে। এই লুকমান, তো আল্লাহ পাক তাকে জ্ঞানের মহা সমুদ্র বানিয়েছে। যে ওয়ালাকাদ আতাইনা, আমি দান করেছিলাম লুকমানকে হিকমা, বিজ্ঞান। বিজ্ঞানটা এমন মহাবিজ্ঞান আল্লাহ পাক তাকে শিখাইছেন। মানে বিজ্ঞান মানে হলো বিশেষ জ্ঞান। আমাদের তো সকলেরই জ্ঞান আছে, কিন্তু আমাদের বিশেষ জ্ঞান নাই, বিশেষ জ্ঞান নাই। বিজ্ঞানীদের কি আছে? বিশেষ জ্ঞান আছে। লোহা, এটা কি ঘুরে? লোহা, আপনারা লোহা চেনেন না? লোহা কি ঘুরে? ঘুরে তো একটা আপনারা ঘুরে থেকে তাকান, দেখেন লোহা, এটা লোহা না? ঘুরছে। লোহা কেন ঘুরলো? এরপরে বিশেষ জ্ঞান যখন এটা তৈরি করা হয়েছে, তখন লোহাও ঘোরা শুরু হলো। এর নাম হলো কি? বিশেষ জ্ঞান। এমন অসংখ্য বিশেষ জ্ঞান আল্লাহ পাক তাকে দিয়েছিলেন। আনিশকুর লিল্লাহ, তুমি যেন শুকরিয়া আদায় করতে পারবে। ওমাই ইয়াশকুর ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসিহি, যে ব্যক্তি শুকরিয়া আদায় করলো সে নিজের জন্যই করলো। রব্বুল আলামিন বলেন, লা ইন শাকারতুম লাযিদান্নাকুম, ব্যক্তি যদি আল্লাহর নিয়ামত পাইয়া নিয়ামতের শুকরিয়া আদায় করে, রব্বুল আলামিন বলেন আমি তার সকল আমলকে আরো বেশি পরিমাণ, জিয়াদা পরিমাণ বাড়িয়ে দিই। সুবহানাল্লাহ। জিয়াদা পরিমাণ শুধু বাড়াইতেই থাকে, কমাই না। এখন আসলে যে আমরা যে শুকরিয়া আদায় করব, কি করব? আমাদের একদিন যদি অভাব হয়, অনটন হয়, তাহলে আল্লাহর ব্যাপারে আমরা বাজে মন্তব্য করি যে আল্লাহ সবাইকে দেখতে পায়, আমি আমাকে দেখতে পাই না। সবারই কত শান শওকত, আর আমারই অভাব। আমি নামাজ পড়ি, আমারই অভাব। আমি সত্য কথা বলি, এই জন্য আমারই অভাব। এই লোকটা কৃতজ্ঞ না অকৃতজ্ঞ? অকৃতজ্ঞ। আল্লাহ আপনাকে যে নিয়ামত দিয়ে ভরে দিয়েছে, এই নিয়ামতের কথা যদি আমি একটা একটা করে বলি, আমি কেন আমার 14 গোষ্ঠী পর্যন্ত যদি 14,000 বছর ধরে যদি এই নিয়ামতের কথা বলতে থাকে, তবু আল্লাহ পাকের একটা নিয়ামতের কথা শেষ করতে পারে। আল্লাহ বলেন, ওয়াইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, বান্দা তোমাকে যে এত পরিমাণ আমি নিয়ামত দিয়েছি, এই নিয়ামত তুমি গুণেই শেষ করতে পারো। পৃথিবীর কোনো যন্ত্র নাই সেই যন্ত্র দিয়ে এই আল্লাহর নিয়ামতকে গুণ করতে। আমি একটু শুরু করি তাহলে দুনিয়া দিয়ে, দুনিয়ায় বাদ দিলাম, আমাকে দিয়ে শুরু করি। এই যে মাথাটা দেখতে পাচ্ছেন আপনারা সবাই, নাকি? আমাদের তো সবারই মাথা আছে, মাথা আছে। দেখেন এই মাথার ভিতরে যে ব্রেন আছে, এই ব্রেনটা আল্লাহ পাক আমাদের পিছনে সেট করে দিয়েছে। ব্রেনটা কোথায় গেছে?
পিছনে দিয়েছেন। কেন? যে কোনো মানুষ যদি হলো লাঠি নিয়ে আসেন, কোথায় আগে বাড়ি বাড়ি বলুন? মাথায় বাড়ে, মাথা ফাটাই দেয়। তো মাথার যদি এই জায়গায় যদি আল্লাহ এই ব্রেনটা দিত, তাহলে এক বাড়িতে কিন্তু আপনি শেষ। এই জন্য ব্রেনটা এমন একটা লুকানো জায়গায় আল্লাহ পাক দিয়েছে, সারা বছর ধরে যদি আপনার মাথাকে ফাটাইও দেয়, এখান থেকে কেটে যদি অর্ধেক ফেলেও দেয়, তাও আপনার ব্রেনটা আল্লাহ পাক নষ্ট করবে না। সুবহানাল্লাহ বলবেন। মানে এই সাইডে রেখেছে, এবং সেটা এত নিয়ামক। চিন্তা করেন যে আমরা কিন্তু সবকিছু উল্টা দেখি, চোখে দেখে কি উল্টা, আর এই ব্রেনটা আপনাকে সোজা করে দেখায়। তার প্রমাণ আপনারা আয়নার সামনে যাবেন, ডান হাত দিয়ে খাবেন, কোন হাত মানে হয়? কেন? এবার আর আপনার যে নাক আর কাজ করছে না, কেন? প্রতিফলন হচ্ছে। যখন প্রতিফলন হচ্ছে তখন আর আপনার এই পিছনের যে ব্রেন আছে, এই ব্রেন আর আপনাকে সাপোর্ট করছে না। যার ফলে আয়নাতে যখন আপনি ডান হাত দিয়ে খাবেন, কোন হাত মনে হবে? বাবু। আর যা করবেন তার উল্টাটা হবে। কেন? আপনার চোখে সবসময় উল্টাটাই দেখে। আর এখান থেকে এমন ব্রেন আল্লাহ পাক আপনাকে দিয়ে দিয়েছে, নিমিষের আগে, ন্যানো সেকেন্ডেরও আগে এটাকে সোজা করে দেখিয়ে দেয়। সুবহানাল্লাহ। এই যে এই হলো আল্লাহ পাকের নিয়ামত। এটা সবাইকে আল্লাহ দিয়েছে না? কি বলেন? সবাইকে দিয়েছে না? তাহলে এই নিয়ামতকে আপনি শুকরিয়া আদায় করে শেষ করতে পারবেন? এটা দেখেন, চুল আমাদের প্রতিনিয়তই বাড়ছে, কি বলেন? চুলের নিচে কি আছে? ভুরু। ভুরু কি প্রতিনিয়ত বাড়ছে? চুল বাড়ে, ভুরু বাড়ে না কেন? একই তো জায়গা। কি মেডিসিন এখানে আছে যে এটা বাড়ে না? আর কি মেডিসিন এখানে আছে যে এটা হলো বাড়ে? কেন? চুলের মতন যদি এই ভুরুটা বাড়ত, তাহলে আপনার আমাকে প্রতি মাসে একবার করে সেলুনে যাওয়া লাগে নাকি? সেলুনে যেয়ে ধরেন যে একবার বেশি কম করে কাটে আপনার আমার সব 12টা বাজাই। যার কারণে কোনো সেলুনে কোনো মানুষের কাছে যে যেন ভুরু চাষতে না হয়, ভুরু লাগ না করতে হয়, এই জন্য আল্লাহ পাক আমাকে আপনাকে যেদিন এই পৃথিবীতে ভূমিষ্ঠ করেছেন, সেই দিন আমাদের ভুরু যত বড়, যেদিন মারা যাবো সেদিনই আমাদের ভুরু তত বড় থাকবে। কেন? এই যে অসংখ্য অসংখ্য যে সূর্যের তাপ, জাল, এই সব কিছু ক্যাচিং করছে কে? ভুরু। যাতে আপনার সবচেয়ে মূল্যবান যদি বলি চোখ, এটা কিন্তু ভুল হবে। এই নিয়ামত যেন আল্লাহ বান্দারা যেন নষ্ট করে দিতে না পারে, এই জন্য দেখবেন যে পুরো মানুষ মুখে মারতে গেছে, দেখবেন চোখ আল্লাহ বাঁচাই দিয়েছে। দেখছেন না এরকম? গল্প থেকে চোখটা বাঁচাই দিয়েছে, কে বাঁচাইছে? এবং এখানে বাঁচানোর কিছু ম্যাটেরিয়ালস আল্লাহ পাক, এই জন্য চোখটা দেখেন আমাদের সব গর্তের মধ্যে একটু ঢুকাই দিয়েছে, যাতে সহজে কেউ কিল ঘুষে মারলে উপর দিয়ে চলে যায়, ভিতরে না যায়। সুবহানাল্লাহ। এইভাবে দেখেন যেখানে আমাদের যে নাক, মুখ, এইখানেই হলো 5 জন ডাক্তারের, এখান থেকে কি 5 জন আছে ডাক্তার। নাকের একজন ডাক্তার, চোখের একজন ডাক্তার, তারপরে নাক কান গলার একজন ডাক্তার, তারপরে বলে দাঁতের একজন ডাক্তার। এই যুগের মধ্যেই 5 জন, তাও তারা কিছুই বুঝে না। ডাক্তাররা বলছে আমরা কিছুই বুঝি, এখন পর্যন্ত কিছুই বুঝি না। কেন? আমরা যে এই যে দাঁত, একটু নিচেই নামলাম, দাঁত, এই দাঁতের যে এরকম কাদার মধ্যে যেমন ধান তুলে রাখে না, আমাদের দাঁতগুলো কিন্তু কাদার মধ্যে বসানো আছে। যেন দাঁত তুললে দেখেন যে দাঁতের সাথে কি বসে উঠে আসে? শুধু দাঁত বসে। কারণ কি? এখানে একটা দাঁতের গোড়ায় কয়েক হাজার, লক্ষ লক্ষ, কোটি কোটি, বিলিয়ন বিলিয়ন লেগামেন্ট দেওয়া আছে। লেগামেন্ট মানে হলো বাড়িতে যে আপনার ঝড় আসে কি গায়ে আগে আমাদের দেশে ধমকা দিত, বাঁশ কেটে টানা, ওই যে কারেন্টের খুঁটির সাথে কি দেয় ভাই, যেখানে ব্যাগ হয় সেখানে টানা দেয় 2টা। কারণ কি? যেন ঝুলে না পড়ে।
আপনার দাঁতগুলো যেন ঝুলে না পড়ে, যেখানে সেখানে যেন আহত না হয়, এই জন্য আল্লাহ পাক কোটি কোটি লেগামেন্ট দিয়ে এখানে সেটিং দিয়েছেন। একটা লেগামেন্ট নষ্ট হয়ে গেলে দাঁতের যন্ত্রণা শুরু। দাঁতের যন্ত্রণা হলে কিসের যন্ত্রণা শুরু হয়? মাথার যন্ত্রণা শুরু হলে কি পুরো শরীরের ঘুম হারাম করে দেয়। এই যে নিয়ামত আল্লাহ পাক আমাকে দিয়েছেন, আপনাকে দিয়েছেন, এর কি শুকরিয়া আদায় করে শেষ করা যাবে ভাই? আনিশকুরুলিল্লাহ। আমি কিন্তু এই আয়াতেরই আপনাদেরকে বলছি। এবার আসুন, দাঁত, এটা তো আমরা খাওয়ার কাজে ব্যবহার করি। দাঁত আপনারা নাঙ্গল বন, আগে নাঙ্গলের এত বড় বড় ফাল ছিল না ভাই, 2 কেজি 2.5 কেজি ফাল, 1 বছর নাঙ্গল বনের পরে কয় কেজি হয়ে যায়? হাফ কেজি কমে যায়। 2 বছর পর 1 কেজি কমে যায়। পরে পানি চলে না। মাটিতে ঘর্ষণের ফলে লোহা আস্তে আস্তে ক্ষয় হয়ে যাচ্ছে। আপনি কয়টা গরু খায় শেষ করেছেন, আমি কয়টা ছাগল মুরগি খায় সব চুরমার করে দিলাম। প্রতি বছরে যদি 100 করে এই দাঁত যদি কম ক্ষয় হতো, যদি ক্ষয় হয়ে যেত, তাহলে 50-60 বছর পরে কোন মানুষ দাঁতের কোনো চিহ্ন করবে? দেখেন যে আল্লাহ পাক এমন একটা মেডিসিন এর মধ্যে দিয়ে রেখেছে যে আপনি যতই খান এর দাঁত কখনো আপনার কি হবে না, ক্ষয় হবে না। রোগ হলে সেটা আলাদা হিসাব। আবার যদি দাঁত আল্লাহ যদি চুলের মতন বাড়াইতো কি হইতো বলে? একটু দাঁত উঁচা, তাই বলে যে মেয়ের বিয়ে দিব না এর সাথে। কেন? মেয়ের সব ভালো আছে, দাঁতের সমস্যা। ছেলের সব 2টা দাঁত এরকম মিশে, তাই ঝামেলা। এরকম যদি দাঁত দিলে তো বাড়তো, তাহলে কি হতো? আবার যদি কমতো তাহলে কি হতো? আমি বোঝাতে চেয়েছি যেটা আল্লাহ পাক বাড়ানোর দরকার সেটা বাড়াইছে, যেটা কমানোর দরকার সেটা কমাইছে। এর নাম হলো আপনার আল্লাহ। এরকম করে যদি অসংখ্য আল্লাহর নিয়ামতের কথা আপনি আপনার দেহের মধ্যে আল্লাহ পাক দিয়ে দিয়েছেন। এই যে আপনারা চারা দেখতে পাচ্ছেন, তাই না? চারা এখানে কাটলে কি আপনারা রক্ত পাবেন? এখানে প্লাস্টিক পাবেন? রক্ত বাড়াই না। কিন্তু কোথায় থেকে প্রতিনিয়ত এই রক্তের ভিতর থেকে এই প্লাস্টিক চারা বেরিয়ে আসছে? প্রতিনিয়ত চারা আমাদের বাড়ছে না? কি বলেন? এটা কোথায় থেকে আসছে? আমরা কেউ কি চিন্তা করেছি? কেন এই চারা যদি একবার উঠে যেত আর এটা যদি না উঠতো তাহলে এখান থেকে ক্যান্সার হতো। দেখেন না, যদি আগা কেটে যায়, আঙ্গুলের আগা কেটে যায়, ভাত খেতে কেমন লাগে? স্বাদ লাগে, তাই না? কেমন কষ্ট লাগে? ভাতের কোনো স্বাদ পাওয়া যায় না। একটা আঙ্গুল যদি অকেজো হয়, 3 আঙ্গুল দিয়ে ভাত কেমনে খাবেন? তাহলে 5টা আঙ্গুল দিয়েই আপনাকে আল্লাহ পাক সাজিয়ে রেখেছেন। আল্লাহর এই নিয়ামত কি দিয়ে আপনি অস্বীকার করবেন? আপনারা স্যান্ডেল পরেন না? আপনার জীবনে আমার জীবনে কত জোড়া স্যান্ডেল যে ক্রয় করেছেন বলেন? আচ্ছা, আপনি যে স্যান্ডেলটা জুতা, অ্যাপেক্স জুতা যেটা পরছেন চামড়া, ওই চামড়ার জুতার যে সোল সেটা শক্ত না আপনার পায়ের তলা শক্ত? সোলটি শক্ত। নরম জিনিসকে দেখেন, নরম জিনিস, গরম জিনিস মানে শক্ত জিনিসকে নরম দিয়ে আপনি ক্ষয় করে বলছেন। কোনদিন চিন্তা করতে পেরেছেন? সোল তো শক্ত, ক্ষয় হতে হতে একদিকে কায় ভেসে রেখেছে, তাও পরে কেমনে এটা? এখানে কোন মেডিসিন আছে? এটা যদি ক্ষয় হতো তাহলে আপনার তো সাথে সাথে ক্যান্সার হয়ে যেত, তারপরে আপনি ল্যাংড়া হয়ে যেত। তাহলে এই অসংখ্য নিয়ামত আল্লাহ পাক, আর এই উপরের কথা বললাম, ভিতরের কথা বাদ দিলাম, এর মধ্যে আছে কিডনি, ফুসফুস, কবু, মানে দামি দামি জিনিস আল্লাহ পাক রেখেছেন। এবং কিডনিটা রেখেছেন 2 পাশে। কেন? এখানে যাতে কোনো মানুষ সহজে যেন মায়ের এটাকে নষ্ট করে না, কারণ কিডনি শেষ তো দুনিয়া শেষ, আপনিও শেষ। এই জন্য এটা এমন একটা চেম্বারের মধ্যে রেখে দিয়েছেন এবং চাকরি দিয়ে রেখেছেন যাতে সহজে নষ্ট কেউ না করতে। মানুষ অনেকের পরিবার করে দেখেন কিডনি নষ্ট হয় না, এটা আল্লাহ পাকের কাজ। এবং একটা বলেই চলে, কয়টা দিয়ে রেখেছেন আল্লাহ? আল্লাহ বলেছেন বান্দা, তোমার কোন নিয়ামতকে তুমি অস্বীকার করো? বলো। অস্বীকার করার কোনো সুযোগ নেই। কেউ ভাইরা আরো কথা ছিল, আমি একটু আগাই। তো
যে ব্যক্তি শুকরিয়া আদায় করলো সে নিজের জন্যই করলো, আর যে কুকুরি করলো সে বিপদে পড়ে গেল। এরপরে আমি একটু আগাই যেহেতু আমি আজকে আলোচনা সংক্ষিপ্ত করবো। এরপরে আসুন ওয়াইজ ক্বালা লুকমান লিবনিহি ওয়া হুয়া ইয়াঈযুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ। এই কথাটা আল্লাহ বলেছেন কে? লুকমান আলাইহিস সালাম। ভালো করে কোরআন বুঝলে বোঝা যাবে যে কোরআনের মধ্যে ন্যারেশন এন্ড ন্যারেটিভ আছে, মানে কে কাকে বলছে। তো লুকমান আলাইহিস সালাম তার সন্তানদেরকে একটা নসিহত করেছিলেন মৃত্যু ঠিক পূর্ব। আল্লাহর কাছে এটা এত পছন্দনীয় হয়েছে যার ফলে আল্লাহ পাক এইটা কুরআনুল কারীমে কোট করে দিয়েছেন। সুবহানাল্লাহ। একজন মানুষের কথা কত দামি হলে কোরআনে তার কথা ভাষণটা আসে। এই বলছেন যে লা তুশরিক বিল্লাহ, যে আল্লাহর সাথে কি করো না, শিরিক করো না। কারণ ইন্না শিরকা লাযুলুম আযীম, নিশ্চয় শিরিক একটা হলো বড় ধরনের জুলুম। শিরিককে আল্লাহ পাক এখানে অপরাধ বলেন, কি বলেছেন? জুলুম বলেছেন। আর জুলুমটা এবার আসেন জুলুমের ব্যাখ্যা শুনুন। জুলুম কাকে বলে? এর সংজ্ঞা কি? জুলুমের সংজ্ঞা হলো যে জিনিস যেখানে রাখার দরকার সেখানে না রেখে অন্য জায়গায় রাখা, তার নাম কি? জুলুম। যেমন ধরেন টুপি আমরা কোথায় করব? এটা যদি পায়ে পরি, কেন? যে জিনিস সেখানে রাখার দরকার ছিল সেখানে না রেখে উপর জায়গায় রাখা হয়েছে। এখন জুতা, এটা পায়ে পরার জিনিস, এটা মাথায় নিয়ে পড়েছে, কি হয়েছে বলে? যে জিনিস যেখানে রাখার দরকার সেখানে না রেখে অন্য জায়গায় যদি রাখা যায় সেটা হবে কি? জুলুম। সেটা সব ক্ষেত্রে, কথার ক্ষেত্রে, বাচ্চার ক্ষেত্রে, খাওয়ার ক্ষেত্রে, তারপর চলার ক্ষেত্রে, বলার ক্ষেত্রে। যে আল্লাহ কয়জন? একের জায়গায় বলেছেন কয়জন? দুইজন। এবার কি হয়ে গেল? জুলুম। এই জুলুমটাই হলো শিরক। তাহলে প্রত্যেকটা জুলুম কি? শিরক। আল্লাহর বিধানের বাইরে যাওয়াটাই হলো কি? শিরক। এবার আপনি আপনার যদি জীবনের সাথে যদি আপনি জুলুম করে ফেলেন তাহলে আপনার শরীর আপনাকে আর সাপোর্ট। আদম আলাইহিস সালাম কি করেছেন? উনি নিজের উপরে নিজে কি করে ফেলেছেন? উনি নিজেই তো বলছেন, আমি বলছি উনি বলেছেন রব্বানা যালামনা, আল্লাহ আমি জুলুম করেছি, আনফুসানা মানে আমার নিজের উপরে, ওয়া ইল্লাম তাগফির লানা, তুমি যদি ক্ষমা না করো তাকুনান্না মিনাল খাসিরিন, তাহলে আমি কি হয়ে যাব? ক্ষতিগ্রস্ত। তিনি কি জুলুম করেছিলেন? আল্লাহ বলেছিলেন তাকরাবা হাযিহিস শাজারা, তুমি ওই গাছের নিকটে ছিল। আর আল্লাহ রাসূল কি বললেন? ওটাই হলো কি? না জুলুম। ওই যে জুলুম, ওই জন্য নিজেই আল্লাহ রাসূল নিজেই জুলুম স্বীকার করেছেন, আমি জুলুম করে ফেলেছি। এই জুলুমটাই হলো। তাহলে শিরকের সাথে আল্লাহ পাক জুলুমের কি দিয়েছেন? সম্পর্ক করে দিয়েছেন। সম্মানিত ভাইরা, এইটা হলো জুলুম। এই জুলুম থেকে আল্লাহ পাক বাঁচার জন্য আমাদেরকে বলেছেন। যতগুলো কথা বললাম হাদিস থেকে বলেছি, তারা তাহলে কোরআন কই কেমন ভাবে স্টাডি করে? আমার প্রিয় ভাইরা চিন্তা করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই আয়াতের উপরে আমল করার তৌফিক দান করুন। আমিন। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ।